তিনি বলেছেন লাইসা মিন্না মাল্লা ইয়ারহাম সগীরানা, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলের কেউ না, সে আমার অনুসারী না, সে আমার উম্মত বলে তাকে আমি পরিচয় দেব না যে লোকটা তার ছোটদের প্রতি অনুগ্রহ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত এবং অনুগ্রহের আধার ছিলেন, সেজন্য তিনি বলেছেন যে ইরহামু মান ফিস সামা ইয়ারহামুকুম মান ফিল আরদ, তোমরা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা তোমাদের ধরা পৃষ্ঠে যারা আছে তাদের প্রতি অনুগ্রহশীল হও, তাদের প্রতি ন্যায়পরায়ণ হও এবং তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করো। যদি তাদের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করো তাহলে যিনি আসমানে আছেন মহান আল্লাহ তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। তিনি বলেছেন লাইসা মিন্না মাল্লা ইয়ারহাম সগীরানা, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলের কেউ না, সে আমার অনুসারী না, সে আমার উম্মত বলে তাকে আমি পরিচয় দেব না যে লোকটা তার ছোটদের প্রতি অনুগ্রহ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা রূঢ় প্রকৃতির, অর্থাৎ আমাদের মধ্যে অন্যের প্রতি অনুগ্রহ অনুকম্পা করা মানসিকতা একেবারে কম। অনেকে আছেন যে নিজের এই দুঃস্বভাবটাকে তিনি বরং ভালো গুণ মনে করেন, অর্থাৎ রোগটাকে তিনি আরোগ্য মনে করেন। যেমন অনেক লোক আছে যারা বলেন যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, কথাটা শুনতে খুব ভালো শোনা যায়। প্রকৃতপক্ষে দেখা যায় যে অনেক বদস্বভাবের মানুষ বা বদমেজাজের মানুষ তিনি তার সেই বদমেজাজটাকে সেটাকে আপনার ক্লারিফাই সার্টিফাই করার জন্য একটা নিষ্ঠুরতা হ্যাঁ উপলব্ধি নেই, বরং সেটাকে ভালো মনে করেন যে হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে খুব সোচ্চার। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ভালো, কিন্তু অন্যের কোনো ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতিকে বড় করে নিষ্ঠুর হয়ে সেটার বিরুদ্ধে লাগা সেটা তো অবশ্যই প্রশংসনীয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে সে আমার উম্মতি না যে ব্যক্তি ছোটদেরকে অনুগ্রহ করে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কেমন ছিল, তার দয়া কেমন ছিল, যে তিনি মক্কার মুশরিকরা, বিশেষ করে আমরা যদি মক্কা বিজয়ের ঘটনা যদি আবারও পেছনে যাই, আমরা আশির রহমতুল্লাহ অনুষ্ঠানের সে অংশে যাই, আমরা মক্কা বিজয়ের পর তিনি কী করেছেন। আমরা কি আজ পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীতে যারা ক্ষমতাধর আছে, তারা যদি কোনো জায়গা থেকে কোনো পক্ষ থেকে অত্যাচারিত হয়ে বিতাড়িত হন এবং সেই বিতাড়িত নিজের মাতৃভূমি জায়গাটাকে আবার পুনরুদ্ধারের সুযোগ পান, পৃথিবীর যে কোনো মানুষ, এমনকি আমরা নিজেদেরকে সেই জায়গায় যদি আমরা রেখে কল্পনা করি আমরা কি করব, নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব, জুলুম না করি, অ্যাটলিস্ট আমার যতটুকু অন্যায় হয়েছে তার প্রতিশোধটা আমি নেওয়ার চেষ্টা করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সবাইকে ক্ষমা করে দিলেন এবং গণক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। আপনি অনুগ্রহ এবং দয়ার এই দৃষ্টান্ত পৃথিবীতে কোনো শাসকের মধ্যে, কোনো নেতার মধ্যে, কোনো মানুষের মধ্যে কল্পনা করতে পারেন? এটা তো একটা বহুমাত্রিক বিষয়। মক্কা বিজয়ের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন সেটা শুধু ব্যক্তিগত দয়া বা অনুগ্রহের বিষয় নয়, সামাজিক দয়া অনুগ্রহের বিষয়, রাষ্ট্রীয় দয়া এবং অনুগ্রহের বিষয়। দয়ার যতগুলো মাত্রা থাকতে পারে সব মাত্রার আমরা এখানে একটি যোগফল আমরা লক্ষ্য করেছি।